বাংলাদেশের সুন্দরবনে অথবা উপকূলীয় বনাঞ্চলের নদীর পাড়ে খালের ধারে নারকেল গাছের মতো অনেকগুলো গাছ দেখা যায়। এগুলোকে বলা হয় গোলপাতা। পাতাটি নারকেল গাছের মতো হলেও এটি গোলপাতা হিসাবে চিহ্নিত হওয়ার কারণ এর যে ফলটি হয় তা গোলাকৃতির। এই সেই গোল ফল যা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। এটি ঢাকা শহরের একটি ভ্যান গাড়ি থেকে নেওয়া। এই যে গোল ফল, এই গোলাকৃতির কাটা কাটা, এটি হলো গোল ফল। এর বিভিন্ন কোষ আছে। কোষগুলো যদি খোলা হয়, তারপরে এগুলোকে কেটে দুভাগ করলে সেখানে তালের শ্বাসের মতো শ্বাস বের হয়। সেটাই খাওয়া যায়, তালের শ্বাসের মতোই খাওয়া যায়। তবে তালের শ্বাস যেরকম মিষ্টি, এগুলো ততটা মিষ্টি না, নোনতা হালকা পানসে কিসিমের। এই হলো সেই গোলপাতার গোল ফল। এই হলো গোলপাতা গাছের এই সেই গোল ফল, অনেকটা পাম গাছের ফলের মতো কিংবা কেয়া গাছের ফলের মতোই এগুলো। উপকূলীয় এলাকায় যে কেয়া গাছ হয়, কেয়া গাছের ফল, কিংবা আসিয়ান অঞ্চলে মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে পাম গাছ হয়, সেই পাম গাছের ফলের মতো দেখতে এই গোল ফল। এই গোল ফল হওয়ার আগে যখন কাঁদিটি বের হয়, তখন সেই কাঁদিকে কেটে কেটে সেখান থেকে রস নেওয়া হয়। সেই রস দিয়ে গুড় হয়। অর্থাৎ এই গোলপাতা গাছ কয়েক কাজে ব্যবহৃত হয়। উপকূলীয় এলাকার লোকজন এই গোলপাতা দিয়ে ঘরের বেড়া দেন, ঘরের ছাউনি দেন। এছাড়া এখান থেকে গুড় হয়। এই হলো সুন্দরবনের গোলপাতার গোল ফল। উপকূলীয় এলাকায় এবং সুন্দরবনের নদীর ধারে, খালের ধারে যে নারকেল গাছের মধ্যে দেখতে যে গাছগুলো হয়, সেগুলো হলো গোলপাতা গাছ। সেই গাছ দিয়ে স্থানীয়রা বেড়া বানায়, ঘরের চালে হিসেবে ব্যবহার করে, জ্বালা হিসেবে ব্যবহার করে। কিন্তু এর যে ফল হয়, এগুলো গোল ফল। কোষ হয়, কোষটা কাটলে আর একটু কাটার পরে এখানে শ্বাস হয়। এখানে শ্বাস, এটা মানুষ খায়। তালের শ্বাসের মধ্যে দেখতে খেতে, স্বাদটা হালকা নোনতা, এনার্জেটিক। আবার এই গোল ফল দিয়ে কিন্তু গোল ফলের যে কাঁদি কচি অবস্থা থাকা কারণের সময় সেখান থেকে রস নেওয়া হয়, সেটা দিয়ে গোলের গুড় তৈরি হয়। সেটা হালকা লবণ লবণ লাগে। এই হলো সুন্দরবনের গোলপাতার গোল ফল। আপনারা যারা সুযোগ থাকে খাবেন। ভবিষ্যতে এটি তালের সাথে খাবার হিসেবে ব্যবহৃত হতে পারে। এই হলো সুন্দরবনের গোল ফল। দক্ষিণ হায়দার পাতা, ঢাকা।